নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, দুর্গাপূজার পর থেকেই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনা সংক্রমণ কিন্তু হু হু করে বেড়েই চলেছে। তবে নভেম্বর মাসে করোনা সংক্রমণের পরিস্থিতি কী রকম হতে চলেছে, কি বলছে বিশেষজ্ঞরা, সবটাই আমরা জানবো। এছাড়াও এটাকে থামানোর জন্য কি 14 দিনের লকডাউন হতে চলেছে। এছাড়াও বন্ধুরা, কন্টেনমেন্ট জোনে কি কড়া লকডাউন হবে, কি বলছে সরকারি তত্ত্ব, কি বলছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সবটাই আমরা বিস্তারিত সংবাদে আলোচনা করব। কিন্তু তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এর সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, বর্তমান সময়ে যে কারো মনে আতঙ্ক তৈরি করার জন্য লকডাউন শব্দটাই যথেষ্ট। কারণ চলতি বছরে মার্চ থেকে কম বেশি যে পরিস্থিতির সম্মুখীন আমজনতা হয়েছে, সেখানে কিন্তু কেউই আর ফিরে যেতে চায় না। তাই এই পরিস্থিতিতে কিন্তু লকডাউনের কল্পনা করতেও নারাজ সাধারণ মানুষ। একদিকে যেমন দেশের অর্থনৈতিক মানদণ্ড যেমন নিম্নমুখী, ঠিক তেমনি কিন্তু গরিব ও খেটে খাওয়া মানুষদের রুজি রুটির ওপর থাবা ফেলছে লকডাউন আর করোনা সংক্রমণ। করোনা সংক্রমণ রুখতে ইউরোপের বিভিন্ন দেশে ইতিমধ্যেই কড়া লকডাউন আবারও চালু করা হয়েছে। আর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপূজার পরে কিন্তু হু হু করে করোনা সংক্রমণ বাড়তেছে। তবে কি সত্যি আমাদের রাজ্য 14 দিনের লকডাউনের পথে হাঁটবে? ইতিমধ্যেই বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের সংখ্যা 2,50,000-এর গণ্ডি পেরিয়ে গেছে। তবে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আপাতত কন্টেনমেন্ট জোনে 30শে নভেম্বর পর্যন্ত কড়া লকডাউন রাখা হবে। এছাড়াও কন্টেনমেন্ট জোনগুলিতে কড়া বিধিনিষেধ জারি থাকবে। এছাড়াও এই সব জায়গায় কোনো জরুরি কাজ ছাড়া কেউই বাইরে বেরোতে পারবে না। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে একটি নতুন খবর যে সারা রাজ্য জুড়ে 14 দিনের লকডাউন পালিত হবে। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে যে এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য। এরকম কোনো ঘোষণা রাজ্যের তরফ থেকে করা হয়নি। রাজ্য সরকার ও প্রেস ইনফরমেশন ব্যুরো এই রকম গুজবে কান দিতে নিষেধ করেছে সাধারণ মানুষকে।